অনেক কয়েন খরচ করেও প্লেয়ার পাই না, সেখানে কোনামি আমাকে 2টা কার্ড ফ্রিতে দিচ্ছে। তাও আবার একটা হচ্ছে বিগ টাইম, সরি, একটা হচ্ছে শো টাইম, আর একটা হচ্ছে প্লেয়ার অফ দ্য উইক। মানে চিন্তা করা যায়, কোনামি একদম ফ্রিতে 2টা কার্ড দিয়ে দিচ্ছে। কোনো টিপস এন্ড ট্রিক খাটাই নাই, জাস্ট ফ্রি যে স্পিনটা থাকে ওইটা স্পিন করেছি এবং প্লেয়ার 2টা পেয়ে গেছি। একটা হচ্ছে শো টাইম, এখানে হচ্ছে আমি স্পিন করে ইব্রাহিম দিয়াজকে পেয়েছি একদম ফ্রিতে, জাস্ট একটা স্পিনে। দেখতে পাচ্ছ 75 জন প্লেয়ার, 74 জন আছে, তো একটা প্লেয়ার আমি পেয়ে গেছি এখানে স্পিন করে। তো এখানে ইব্রাহিম দিয়াজের স্টেটটা দেখো। ইব্রাহিম দিয়াজ কিন্তু এখানে হোল প্লেয়ার, আর হোল প্লেয়ার মানেই তোমরা কিন্তু জানো একটু বেশি স্পেশাল, কারণ হোল প্লেয়ার হচ্ছে খুব ভালো রান মেক করতে পারে আর পজিশনগুলো খুব সুন্দরভাবে নিতে পারে। যখন অ্যাটাকে সিএফ যায় তখন সিএফ এর সাথে হোল প্লেয়ারটা সবসময় থাকার চেষ্টা করে স্কোর করার জন্য বা পাস দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে হোল প্লেয়ারটা এখানে খুব ভালো। আর স্টেট তেমন আহামরি কিছু নাই, জাস্ট 18+ সবকিছু। তো তারপরেও মোটামুটি এখানে ভালো আছে। এই যে তোমার অপশনাল যে প্লেয়ার স্কিল আছে, এখানে মোমেন্টাম ড্রিবলিং প্লাস লং রেঞ্জ কার্ল আছে। তো সেক্ষেত্রে দেখা যায় ওই ভালো কার্ল মারতে পারবে, কার্ভ শটগুলো সুন্দর হবে এবং খুব সুন্দর স্কোর বা গোলটা করতে পারবে। আর একটা প্লেয়ার পেয়েছি, সেটা হচ্ছে প্লেয়ার অফ দ্য উইক। প্লেয়ার অফ দ্য উইক থেকে যে হবিস কাভার, ভাই নাম উচ্চারণ করতে পারি না, তোমরা উচ্চারণ করে নিও। তো এই প্লেয়ারটা হচ্ছে আমি পেয়ে গেছি লেফট উইঙ্গার ফরওয়ার্ড। তো এই কার্ডটার খুব ভালো নামডাক আছে, আগে পরে যখন প্লেয়ারটা নিয়ে মানুষ খেলছে তখন এটা রিভিউ খুব ভালো ছিল। এখানে ওর স্টেটটাও কিন্তু খুব ভালো, বল কন্ট্রোল, ড্রিবলিং মোটামুটি 90+ বা 90-র কাছাকাছি আছে। আর তোমার এক্সিলারেশন, স্পিড, কিকিং পাওয়ার, ব্যালেন্স মোটামুটি সব দিক দিয়ে ভালো আছে। এই 2টা প্লেয়ারকে নিয়ে আমরা ডিভিশন এবং ডিভিশন যে এআই আছে ওইখানে অনেকগুলা ম্যাচ খেলছি, তেমন একটা ভালো পারফরমেন্স পাই নাই সত্যি বলতে। আমি অনেকগুলা ফরমেশনে ট্রাই করছি, অনেকগুলা প্লে স্টাইলে ট্রাই করছি, কিন্তু ওই লেভেলের গেম প্লেটা আমি পাই নাই যেটা আমরা নর্মালি অন্যান্য কার্ড লেফট উইং বা রাইট উইং থেকে পেয়ে থাকি। নরমালি আমরা রাইট উইং আর লেফট উইং এ যখন একটা প্লেয়ারকে বসাই তখন আমাদের চিন্তা থাকে ভালো রান মেক করবে, ড্রিবলিং করবে, একটু ভালো পাস দিতে পারবে, আর মাঝে মাঝে টুকটাক ফিনিশিং করতে পারবে। তো সেক্ষেত্রে এই 2টা কার্ডের ভিতরে ইব্রাহিম দিয়াজ কিন্তু মোটামুটি ভালো কার্ড ছিল। এইখানে ইব্রাহিম দিয়াজ কিন্তু খুব ভালো রান মেক করতে পারে, স্পিডটা খুবই যথেষ্ট লেভেলের ভালো। আর যদিও ওর স্পিডটা স্টেটের ভিতরে অনেক অল্প, কিন্তু তারপরেও কিন্তু গেমের ভিতরে খুব ভালো রান মেক করতেছিল। আর যেহেতু মোমেন্টাম ড্রিবলিং আছে সেহেতু ইজিলি ডিফেন্সকে কাটিয়ে ভিতরে ঢুকতে পারে। তো এই দিকটা খুব ভালো ছিল ইব্রাহিম দিয়াজের, এবং এবং ইব্রাহিম দিয়াজের এই কার্ডটার ফিনিশিংও কিন্তু খুব ভালো। স্টেটে তেমন আহামরি কিছু না দেখাইলেও কিন্তু এটা কিন্তু গেম প্লে খুব সুন্দরভাবে করতেছিল। আর এদিকে আমাদের প্লেয়ার অফ দ্য উইকেট যে প্লেয়ারটা ছিল, আমি এই প্লেয়ারকে নিয়ে আগে পরে খেলি নাই। তবে যেখানে আমরা ডিমারিয়া বা ভিনিসিয়াস জুনিয়র বা আরো যে লেফট উইং বা রাইট উইং যারাই আছে, যাদের থেকে যেই ধরনের পারফরমেন্স আমরা আসলে পেয়ে থাকি, এই কার্ডটা থেকে আমি ওইভাবে পাইতেছিলাম না। অনেকগুলা ফরমেশন, অনেকগুলা প্লে স্টাইলে ট্রাই করেছি, কিন্তু এই কার্ডটা থেকে আমি কোনোভাবেই ভালো পারফরমেন্স পাই নাই। বা এমনও হইতে পারে আসলে আমি বুঝতেছি না এই কার্ডটা দিয়ে কিভাবে খেলতে হয়। যেহেতু আমি এই কার্ডটা দিয়ে প্রথমবারের মতো খেলতেছি, সেহেতু আমার এই কার্ডের প্রতি আইডিয়াটা খুবই কম। ফিজিক্যালি খুবই দুর্বল, ডিফেন্সের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং পজিশন মেকিং এ খুবই বাজে, পজিশন মেকিং করতে পারে না। বলতে গেলে এই কার্ডটা অনেক উইক। যে এক্সপেকটেশন ছিল আমার, আমি সেই এই কার্ডটা থেকে ওই রকম লেভেলের গেম প্লে পাই নাই। তোমরা যারা আগে পরে এই কার্ড দিয়ে খেলছো তাদের কাছে কেমন লাগে কার্ডটা, আর আমি কেন এই কার্ডটা দিয়ে ভালো খেলতে পারতেছি না, এটা নিয়ে আমাকে একটু সাজেস্ট করো কমেন্ট বক্সে। তো এই ছিল আজকের এই ছোট ভিডিওটা, আশা করি ভিডিওটা খুব ভালো লাগছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এই ফুটবলের রিলেটেড সকল ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে এখন থেকে পেয়ে যাবা। তো গাইস, ভালো থেকো, আল্লাহ হাফেজ।